এই শীতে খামারি ভাইদের জন্য সবচেয়ে টেনশনের যেই রোগটি বা ভয়ঙ্কর যে রোগটি আপনার মোরগ মুরগিতে হয় সেটি হচ্ছে ব্রুডার নিউমোনিয়া। অ্যাসপারজিলাস নামে এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক দ্বারা এই রোগটি হয়ে থাকে, যা মোস্টলি আপনারা যে খামারে কাঠের গুঁড়া ব্যবহার করেন লিটার হিসেবে, এর মাধ্যমে এই জীবাণুটি ফার্মে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই কাঠের গুঁড়ার জন্য হয়ে থাকে, কারণ কাঠের গুঁড়ার ময়েশ্চার যদি 20 থেকে 25% কম বা বেশি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কম হলেও এবং বেশি হলেও এই ধরনের অ্যাসপারজিলাস ফাঙ্গাসটি গ্রো হয়ে থাকে এবং আপনার মূল্যবান মোরগ মুরগি এফেক্টেড হয়ে থাকে। তাই আমি খামারি ভাইদেরকে সবসময় বলি, আপনারা লিটার হিসাবে প্রথম 20 দিন ধানের তুষ ব্যবহার করবেন, বিশেষ করে সোনালী খামারিরা। অ্যাজ ওয়েল অ্যাজ কালার বার্ড এবং লেয়ার খামারি ভাইদেরকেও বলবো অ্যারাউন্ড 20 থেকে 30 দিন প্রথম দিকে আপনারা শুধুমাত্র ধানের তুষ লিটার হিসেবে ব্যবহার করবেন। কাঠের গুঁড়াতে যদি ময়েশ্চার 20% কম হয়ে থাকে বা খুবই কম হয়ে থাকে, দেখা যায় যে হাঁটা চলা করার সময়, খাদ্য পানি দেওয়ার সময় বা মুরগি দৌড়াদৌড়ি করার সময় এগুলা বাতাসে উড়ে এবং শ্বাসনালী দিয়ে ঢুকে ফুসফুসে ইনফেকশন তৈরি করে এবং ব্রুডার নিউমোনিয়া হয়। আর ময়েশ্চার পার্সেন্টেজ যদি 25 বা 30%-এর বেশি থাকে বা ভিজা থাকে, সেই ক্ষেত্রে তো অবশ্যই এই ফাঙ্গাসটি গ্রো করে এবং মোরগ মুরগিগুলো এফেক্টেড হয় এবং প্রচুর মুরগি মারা যায়। তাই লিটার হিসেবে প্রথম 20-30 দিন শুধুমাত্র ধানের তুষ ব্যবহার করবেন এবং শীতকালে খুবই সতর্কতার সহিত আপনার মুরগিগুলো প্রাথমিক দিকে প্রথম 20-30 দিন একটু রেয়ার করবেন, যাতে ব্রুডার নিউমোনিয়া না হয়। কারণ শীতকালে এই ব্রুডার নিউমোনিয়া রোগটি বেশি হয় এবং ময়েশ্চার পার্সেন্টেজ লিটারে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তবে যেটি আপনারা খালি চোখে বুঝতে পারবেন না কাঠের গুঁড়ায় ময়েশ্চার কতটুকু আছে, সেই জন্য ধানের তুষ লিটারে ব্যবহার করা খুবই উত্তম।